নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিপি কনস্টেবল 2024 পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে আজকে। ডাব্লিউবিপি রিক্রুটমেন্ট বোর্ডের তরফে ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর ভ্যাকেন্সি রিভাইজ করা হয়েছে। বিশেষ করে ওবিসি এ এবং বি এর সংরক্ষণ নিয়ে, ওবিসি এবং ওবিসি বি এর সংরক্ষণ নিয়ে আজকের ভিডিওতে এই যে পুরো ব্যাপারটাকে আমরা বুঝে নেব। তো এই যে ওবিসি এবং বি নিয়ে যে ভ্যাকেন্সি রিভাইজ করা হয়েছে, এর ফলে কিন্তু অনেক কিছু কিন্তু পরিবর্তন কিন্তু হতে চলেছে। যেটা হচ্ছে, দেখো, কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো হচ্ছে যে মোট যে ভ্যাকেন্সির উপরে কি কি পরিবর্তন হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা জেনে নেব যে ওবিসির এখন বর্তমানে কত পদ তৈরি হয়েছে, এর আগে কত ছিল এবং এখন কত পদ তৈরি হয়েছে। ওবিসি যে ক্যান্ডিডেটদের এর ফলে কি প্রভাব পড়তে পারে, মেরিট লিস্টে কী প্রভাব পড়বে, এই সমস্ত বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করবে, তাহলে যখনই ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আমরা 3-4খানা নোটিশ আজকের ডেটে পাবলিশ হয়েছে, সেগুলো আমরা দেখে নেবো যে নোটিশগুলো কী কী রয়েছে। তো দেখো, সবার প্রথমে একটা নোটিশ রয়েছে, এটা দেখতেই পাচ্ছ। নোটিফিকেশান নাম্বার এখানে দিয়েছে, নোটিশ নাম্বারটা ডেটের হচ্ছে 12/8/2026। এই নোটিফিকেশানে লেখা রয়েছে, দেখো এখানে বলে দিয়েছে, ইন দ্য টার্মস অফ দ্য নোটিফিকেশান নাম্বার 945 BCW/MR 23/2020 ডেটেড 18 মে 2026, ইস্যুড বাই দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, 66 classes have been considered to avail 7% reservation for OBCs. OBCs in the services and post under government of West Bengal. These 66 classes include Bharbuja, serial number 59, দেবাঙ্গা, সিরিয়াল নাম্বার 64। তো যাই হোক, আমি পুরো ব্যাপারটাকে আমি তোমাদের শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি, কারণ নোটিশগুলো অনেক বড় রয়েছে। তো এইখানে যেটা বলছে যে দুটো কিন্তু ওবিসি ক্যাটাগরি রয়েছে, যেটা হচ্ছে তোমাদের এক হচ্ছে বারভুজা আর একটা হচ্ছে দেবাঙ্গা। এদের কিন্তু ইন্টারভিউতে তোমরা যারা ছিলে আর কি, এই ক্যাটাগরি ইন্টারভিউ তোমরা দিয়েছিলে, তাদের কিন্তু একটা জিনিস বলা হচ্ছে যে তোমরা দেখো 14/8 থেকে 20/8-এর মধ্যে কিন্তু তোমরা সময় পাচ্ছ। এই সময়ের মধ্যে তোমাদের একটাই কাজ, যেটা হচ্ছে কি, তোমাদেরকে ওবিসির কিন্তু দে শুড এখানে বলে দিয়েছে, দে শুড আপলোড দেয়ার কাস্ট সার্টিফিকেট বাই ক্লিকিং দ্য লিঙ্ক টু বি মেড অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট উইদিন পিরিয়ড 14/8/26 থেকে 20/8/26। অর্থাৎ তোমরা লিঙ্ক পাবে 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, তোমরা কিন্তু ওবিসি যে তোমাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপলোড করবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। এবার দেখো, এই যে তোমাদের রিজার্ভেশনের ব্যাপারটা নিয়ে আরেকটা নোটিশ দিয়েছে। রিজার্ভেশন ব্যাপারটা কী লিখেছে এখানে দেখতেই পাচ্ছ, যে এই লাইনটা আমি বলবো, যে দেখো এখানে বলছে, দেখো, রিসেন্ট গাইডলাইন ইস্যুড বাই দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য স্টেট লিস্ট অফ ওবিসি ক্যাটাগরি হ্যাজ বিন রিভাইজড ফর availing 7% রিজার্ভেশন ফর ওবিসিস ইন দ্য সার্ভিসেস অ্যান্ড পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যে তোমাদের পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু 7% কিন্তু ওবিসির রিজার্ভেশন করা হয়েছে। তো এই যে রিজার্ভেশনটা করা হয়েছে, কোন কোন পরীক্ষার ক্ষেত্রে এফেক্ট হবে, এটা একটা প্রশ্ন হতে পারে তোমাদের। তো এখানে মেনশন করে দিচ্ছে, দেখো, ডিউরিং দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট ও পোস্ট রিক্রুটমেন্ট প্রসিডিওর, কোন কোন এখানে যে পরীক্ষার ক্ষেত্রে এগুলো কিন্তু 7% হবে। কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, অর্থাৎ 2024-এর যেটা চলছে অনগোয়িং রিক্রুটমেন্ট, তার ক্ষেত্রে কিন্তু এফেক্ট হবে 7% রিজার্ভেশন। সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর রয়েছে অ্যান্ড সার্জেন্ট কলকাতা পুলিশ 2023, কনস্টেবল, লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এফেক্ট হবে। এবার দেখো, তোমাদের যে ভ্যাকেন্সিটা তৈরি হয়েছে সেটা কি এফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছ। এখানে ভ্যাকেন্সি টেবিলটা আরেকটা নোটিশে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ। তার আগে আমরা দেখে নেব যে ওবিসির আগে কত ভ্যাকেন্সি ছিল আর এখন কি পরিবর্তন হয়েছে। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ, এটা আমি তৈরি করেছি। মোট ভ্যাকেন্সি 11,749, মোট ভ্যাকেন্সি সেম আছে, কোনো পরিবর্তন হয়নি। মেল ক্যান্ডিডেট ছিল 8,212, ফিমেল ছিল 3,537টা। এবার দেখো, এখানে দেখতেই পাচ্ছ যে ওবিসি এর ভ্যাকেন্সি ছিল 1175, মোট পদ ছিল 1175টি পদ ছিল। ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 823টি পোস্ট ছিল।
তো টোটাল তোমরা যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কত 11,819,20,000 2,000 মতো কিছু পোস্ট ছিল, ঠিক আছে, 2,000 কাছাকাছি পোস্ট ছিল। এবার যেটা হয়েছে দেখো, এখন যে রিভাইসটা দেখতেই পাচ্ছ, এখন রিভাইসে কি হয়েছে দেখো, জেনারেলের ক্ষেত্রে এই যে তোমাদের রিজার্ভেশন 17 থেকে ডাইরেক্ট নেমে 7% তৈরি হয়েছে, এই 10% পোস্টটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে জেনারেলের ক্ষেত্রে। আগের যদি তোমরা ভ্যাকেন্সি টেবিলটা আছে সেখানে দেখতে পাবে এখানে 1500 টোটাল 60খানা এখন তৈরি হয়েছে, যেটা আগে কিন্তু অনেক কম ছিল, সেই 10% এখানে দিয়ে দেওয়া হয়েছে। ওবিসির ক্ষেত্রে যেটা আমি বললাম প্রায় 2000-এর কাছে ভ্যাকেন্সি ছিল, সেখানে দেখতে পাচ্ছ এখানে ওবিসির টেবিলগুলো, এখানে দেখতে পাচ্ছ টোটাল এখানে মোটামুটি 800-র মতো দাঁড়িয়ে গেছে, সেটা 800-র মতো দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ। এখানে কত আছে 360 আছে, 223 আছে, 120, 120, মানে এখানে হয়ে গেল 240, আর ওখানে 223 আর 360, তার মানে হয়ে গেল 240, 360 হয়ে গেল তোমার 402, 600, 600 আর 2 823, তো টোটাল এখন দাঁড়িয়ে গেল 823টা পোস্ট দাঁড়িয়ে গেল সেখানে। আর যেখানে তোমার ভ্যাকেন্সি ছিল প্রায় 2000-এর কাছাকাছি ছিল সেখানে। তো এফেক্ট হয়েছে এই যে, এর ফলে তোমাদের এবার মানে কী চেঞ্জ হবে একটা জিনিস, যেটা মেরিটে কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাবে। কাদের ক্ষেত্রে পরিবর্তনটা হবে সেটাও আমি তোমাকে আলোচনা করে দিচ্ছি। দেখো, ইউআরের ক্ষেত্রে যেহেতু ভ্যাকেন্সিটা বেড়ে গেছে এখন, তো মেরিট লিস্টে কিন্তু ইউআরের কিন্তু তোমার কাট অফটা কিন্তু তুলনামূলকভাবে একটু হলেও কম হবে। ওবিসির ক্ষেত্রে যেহেতু আরেকটা জিনিস, আগে ছিল ওবিসি এ এবং ওবিসি বি ছিল, এখন দেখতেই পাচ্ছ শুধুমাত্র ওবিসি করে দেওয়া হয়েছে। ওবিসি এ বি আলাদা করে কিন্তু কোনো ক্যাটাগরি দেওয়া হয়নি, একটাই শুধু ওবিসি করা হয়েছে। তো যেহেতু তোমার ভ্যাকেন্সিটাও অনেকটাই কমে গেছে, 10% কমে যাওয়া মানে 1000-এর মতো এখানে কমে গেছে, তো সেই জন্য দেখো 1000 ক্যান্ডিডেট ওবিসি, তো তারা কি হবে এখানে, তো কাট অফটা অবভিয়াসলি এখানে বাড়বে, ওবিসির ক্ষেত্রে এফেক্ট পড়বে ওবিসির ওপরে। ওভারঅল যে কাট অফ সেখানে জেনারেলের হয়তো কমবে, আর ওবিসির ক্ষেত্রে কিন্তু বেড়ে যাবে। এটা নিয়ে অবশ্যই আমি একটা কাট অফ আমি অবশ্যই একটা ভিডিও বানানো নিশ্চয়ই চেষ্টা করব বানানোর। তো যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্ত আপডেট রয়েছে। ভিডিওটা শেয়ার করে দাও সবার সাথেই, যারা আরও ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের বন্ধুবান্ধবরা রয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই তোমার সাথে শেয়ার করব।